বন্ধুরা, আজ নিয়ে এসেছি ভাজা চা। আপনারা বলবেন তো, চা সেটা আবার ভেজে হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের ভাজা চা বানিয়ে দেখাবো, যেটা অলরেডি ভাইরাল হয়েছে। সেই ভাইরাল চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ। আমরা প্রতিদিনই একঘেয়ে চা করে খাই। আজ সেই একঘেয়েমি থেকে একটু ভিন্ন এবং অভিনব চা আমি বানাবো। খেতে দুর্দান্ত লাগে আর এতটাই স্বাদ হয় যে মনে হবে রোজ বানিয়ে খাই। আর অনুরোধ রইল, একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। প্রথমে আমরা একটা চায়ের মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা এলাচ, দেখো একটা ছোট এলাচ, এটাকে আমি একটু থেতো করে নেব। আর নিয়েছি এখানে দেখো 1/2 ইঞ্চি আদা গোল করে, এটার আমি অর্ধেকটা নিলাম। 2 কাপ চায়ের জন্য এটাই যথেষ্ট। এই আদা আর এই এলাচটাকে আমি প্রথমে থেতো করে নেব। চলো, এই দেখো এরকম। এবার এই আদাটাকে থেতো করে নেবো। তোমরা কিন্তু এই আদাটা চাইলে গ্রেট করেও নিতে পারো, আমি থেতো করে নিচ্ছি। এই দেখো ছোট এলাচ আর আদা থেতো করে নিলাম। তো চলো এবার চাটা করে দেখাবো। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চায়ের পাতা। আমি 2 কাপ চা বানাবো। 2 চামচ চা দিয়ে এবার চাটাকে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি নয়, 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। এরপরে দেব আমি চিনি। আমি 2 কাপ চায়ের জন্য 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার চাটা চিনির সাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবটা ভেজে নেব। অনবরত নাড়তে হবে। চিনি আর চা নাড়তে নাড়তে কিছুক্ষণ পর চিনিটা গলতে শুরু করবে। চিনিটা কিছুটা মেল্ট হওয়ার পর এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছি, অর্থাৎ আদা আর ছোট এলাচ থেতো করে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। মশলাটাও চায়ের সাথে একটু ভেজে নিতে হবে, তবে এই সময় আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। চা আর চিনি ভাজতে ভাজতে চিনিটা গলে গিয়ে ক্যারামেলাইজড হয়ে যাবে, মানে একটা সুন্দর হালকা ব্রাউন রং ধরতে শুরু করবে। তবে খেয়াল রাখতে হবে যে চিনিটা পুড়ে গিয়ে একেবারে কালো হয়ে না যায়। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে হালকা একটা রং ধরতে শুরু করেছে। চায়ের সাথে চিনিটা গলে মিশে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম দুধ। এখানে 2 কাপ চা আমি করব, তাই 2 কাপ গরম দুধ আমি দিয়ে দিচ্ছি। এটা লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করতে পারেন, তবে সেক্ষেত্রে 2 কাপ গরম জলে ভর্তি 4 চামচ গুঁড়ো দুধ গুলে দিতে হবে। একটু জাল দেওয়া ঘন দুধ দিয়ে করলে এই চায়ের স্বাদটা খুব ভালো হয়। তবে আপনারা যদি ভারী বা ঘন চা করতে না চান, সেক্ষেত্রে 1 কাপ জল আর 1 কাপ দুধ মিশিয়ে করতে পারেন, মানে জল আর দুধ মিশিয়ে করবেন। তবে এই চাটা শুধু দুধ দিয়ে করলে খেতে অসাধারণ হয় বন্ধুরা। দুধ দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে ফুটতে শুরু করবে। আঁচটা কমিয়ে বাড়িয়ে 2-3 বার ফুটাতে হবে।
প্রথমে ফুটে ওঠার পর দেখুন আঁচটাকে কমিয়ে দিয়েছি, আবারও আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এভাবে কমিয়ে বাড়িয়ে 2-3 বার ফুটাতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ভাজা চা। এই চায়ের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এটা আপনারা চাইলে কড়াইতে অথবা চায়ের সসপ্যানে যে কোনো একটাতেই করতে পারেন। এবার আমি চাটা ছেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে চায়ের। এই চা একবার খেলে মুখে লেগে থাকবে, আর বাড়িতে কোনো গেস্ট এলে তাদের বানিয়ে খাওয়ালে খুবই প্রশংসা করবে। আমার আজকের এই ভাজা চায়ের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।